যুদ্ধের তীব্রতা কখনো কমছে কখনো বাড়ছে। কমে গেলে মনে হচ্ছে হয়তোবা এবার যুদ্ধের সমাপ্তি ঘটবে, কিন্তু না, যুদ্ধ যেন প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনা তৈরি করে ভয়ঙ্কর রূপ নিচ্ছে আর তৈরি করছে বিশ্বযুদ্ধের শঙ্কা। ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সংঘাতের আগুন এবার ছড়িয়ে পড়ছে সৌদি আরব, ইয়েমেন, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানেও। প্রশ্ন উঠছে, তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ ধীরে ধীরে রূপ নিচ্ছে আরেকটি বিশ্বযুদ্ধে? রোববার সকাল পর্যন্ত ইরানে নতুন কোনো মার্কিন হামলার খবর যায়নি, তবে কূটনৈতিক যোগাযোগ চললেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা এখনো নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এদিকে যুদ্ধবিরতি ভেঙে আবারও মুখোমুখি হয়েছে সৌদি আরব ও হুতি বিদ্রোহীরা। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে রিয়াদ। পাল্টা হামলায় সৌদির জিজান ও ইয়ানবুতে আরামকোর তেল স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, হুতিরা যদি বারবার আল-মানদেব প্রণালী বন্ধ করে দেয়, তাহলে হরমুজের পর বিশ্বের আরেকটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্য পথ অচল হয়ে যেতে পারে। অন্যদিকে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ সংঘাতকে আরও জটিল করেছে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আঞ্চলিকই নয়, বৈশ্বিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতারও অংশ হয়ে উঠছে। তাহলে প্রশ্ন একটাই, এখন কি কূটনীতি যুদ্ধকে থামাতে পারবে, নাকি একের পর এক নতুন দেশ জড়িয়ে পড়ে এই সংঘাতকে আরও বিস্তৃত করবে? তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।